নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের শুরুর 10 দিন শুরু হয়ে যায়, এসে যায়, তখন ইদা দাখালাল আশরু আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আবার তোমাদের কেউ যারা নাকি কুরবানি করতে ইচ্ছা করো, তোমরা কুরবানি করবে, তাহলে ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, তাহলে সে যেন তার চুল না কাটে। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, ফাইদা উহিল্লা হিলালু বিল হিজ্জা, যখন যুলহজ মাসের চাঁদ উঠে যাবে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ হাত্তা ইউদাহিয়া, তাহলে কেউ যেন তার চুল না কাটে, কেউ যেন তার নখ না কাটে, হাত্তা ইউদাহি, কুরবানি করার আগ পর্যন্ত যেন না কাটে। এটা তো হলো একটা আদেশ নবীজির, যে জিলহজ মাসের চাঁদ উঠলেই কেউ যেন তাদের নখ আর চুল না কাটে। আমরা মুসলমান হিসেবে নবীজির আদেশটাই আমাদের জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? নবীজি যেটা আদেশ করছেন, নবীজি বলছেন, এটা আমরা মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, ও আল্লাহর রাসূল আপনি যেটা বলছেন সেটা আমরা মেনে নিলাম। দ্বিতীয় কথা, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, নাসাই এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক লোককে বললেন যে উমিরতু বিয়াউমিল আযহা ঈদা, এক সাহাবীকে বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে কুরবানির দিনটাকে ঈদ পালন করার জন্য বলেছেন, জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মতি, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কুরবানির দিনটাকে ঈদ সাব্যস্ত করেছেন। তখন ওই লোকটা বলতেছে ফাকালার রাজুল আরাইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, ও আল্লাহর রাসূল, কুরবানির দিনের কথা তো আপনি আমাকে বললেন, কিন্তু কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, গরু ভেড়া বকরি আমার নাই যে কুরবানি দিব, তবে একটা মানিহাতান উনসা, একটা দুধ পান করার একটা বকরি আমাকে একজনে দিয়েছে, দুধ পান করার জন্য দিয়েছে, আমি কি সেই দুধ পান করার বকরিটা কুরবানি করে দিব নাকি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি সেটা কুরবানি করবে না, ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আযফারাক, তবে তুমি যেই কাজটা করবে সেটা হলো, তুমি কুরবানি করার আগ সময়টার মধ্যে ঈদের নামাজের পরে তুমি তোমার নখগুলো কাটবে, তুমি তোমার চুলগুলো কাটবে, তুমি ওয়াতাকুসু শারিবাক, তোমার মুখ ছোট করবে, ওয়াতাহলিকু আনাতাক, এবং তোমার অবাঞ্ছিত পশম কেটে ফেলবে, ফাদালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযযা ওয়া জাল, তুমি কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু যদি এই কাজগুলো করো তো আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানির সওয়াব লিখিত হয়ে যাবে। এজন্য আমাদের এটা জরুরি, এটা সবাই পারবো, এটা সবার সাধ্যে আছে। যারা কোরবানি করতে পারবো না তাদেরও এটা সামর্থ্য আছে যে এই 10 দিন আমরা নখ চুল কাটবো না, আজকেই সব সন্ধ্যার আগে কেটে ফেলবো, সামনের 10 দিন আর কাটবো না। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানির দিন যদি আমরা কাটি তাহলে পূর্ণ একটা কোরবানির সওয়াব দান করবেন।